Hello everyone, welcome back to our channel and a new video. তো আজকে বেসিক্যালি আমরা একটা লাইভ আপডেট ভিডিও দিতে চলেছি, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা কোনো ভিডিও দিই না, প্রায় 6 মাসের মতন। মানে এই বছরটা শুরু থেকেই আমরা ভিডিও আমাদের দিইনি, ভিডিও সেরকম দেওয়া হয়নি, সেরকম কি আমরা ভিডিওই দিইনি, শুধু শর্টস আপলোড করেছি। আর তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, ইনস্টাগ্রামে টেক্সট করেছো যে দিদি তোমরা কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে, সব ঠিক আছে তো? তো বেসিক্যালি অনেক কিছু হয়ে গেছে এই 6 মাসে, মানে আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি এই 6 মাসে। তো সেই কারণে আমরা মেন্টালি সেভাবে মানে যখনই ভাবতাম যে না আমরা এবার ভিডিও দেওয়া স্টার্ট করবো, তখনই আরেকটা এরকম ইনসিডেন্ট হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি ওই মানে সিচুয়েশনে ছিলামই না যে ভিডিও কোনোভাবে আমরা স্টার্ট করব, কারণ আমাদের মানে পুরো বছরটা শুরুই হয়েছে একটু অন্যরকম হয়ে। ফার্স্টে আমার ছোটো দাদু মারা যায়। ছোটো দাদু মারা যাওয়াতে আমার ঠাম্মা মানে খুবই, ঠাম্মা ভালো ছিল, মানে সুস্থ সবল ঠিকই ছিল, খুবই ভালো ছিল। বাট হঠাৎ করে কি হয় জানি না, ঠাম্মা মারা যায়। ঠাম্মা মারা যাওয়ার ঠিক মানে আমি তখন বাঁকুড়া চলে যাই স্বাভাবিকভাবেই। তো ঠাম্মার মারা যাওয়াটা সত্যি আমার কাছে খুবই কষ্টকর ছিল, কারণ আমাদের বাড়িতেই ঠাম্মা থাকতো আর ঠাম্মার সাথে একটা আলাদা অ্যাটাচমেন্ট ছিল। মানে আমি ওই টাইমটাতে ভাবতেই পাচ্ছিলাম না যে ঠাম্মার কোনো দিন ফোন করবে না আমাকে, মানে আমি যদি কোনো দিন ভুলে যেতাম যে ঠাম্মাকে ফোন করতে হবে, মানে ঠাম্মা নিজে ফোন করতো, মানে অলওয়েজ, মানে কিছুদিন 4-5 দিন পর পরই ঠাম্মা ফোন করে আমাকে নিজে তো বলতো। করতে পারতো না, কেউ সামনে থাকলে পরে ফোনটা একটু হ্যাঁ লাগিয়ে মানে দিত, আমাকেও করতো, মানে আমাদের দুজন মানে এতটাই ঠাম্মা আমাদেরকে ভালোবাসতো। তো ওই জিনিসটা সত্যি আমার খুব কষ্ট হয়েছিল ওই টাইমে। তারপরে হয় কি, আমার ঠাম্মা মারা যাওয়ার ঠিক 11-12 দিনের মাথায় তনুর ঠাম্মা মারা যায়। মানে আমি আমার ঠাম্মার ঘাট শ্রাদ্ধতেও থাকতে পারিনি, আমাকে এই বাড়িতে চলে আসতে হয়, কারণ এখানে নিয়ম কানুন শুরু হয়ে যায়, আমি অসুস্থ হয়ে যাই তখন। তো এই এখানে চলে ঠাম্মার আসি। মানে আমার এই বাড়ির ঠাম্মার মোটামুটি একটু শরীরটা খারাপ আগে থেকেই ছিল, অসুস্থ কারণ ছিল তাও খুব খারাপ ছিল না, মানে হ্যাঁ মানে হঠাৎ করে এই এক ঠাম্মা সপ্তাহের অসুস্থ মধ্যে হয়ে পড়ে। বলতে গেলে পুরো একদম বেড রিডেন হয়ে গেছিল। হ্যাঁ আর যেহেতু ঠাম্মার কিডনির ইস্যু ছিল, মানে ঠাম্মা একটা কিডনি নিয়ে এত বছর ধরে মানে কন্টিনিউ করেছে লাইফটা, কারণ অনেক বছর আগে ঠাম্মা নিজের একটা কিডনি পিসিকে দিয়েছিল, ছোটো পিসিকে। তো ওই ছোটো পিসি তো অনেক বছর আগেই মারা যায়, তো ঠাম্মা ওই একটা কিডনি নিয়ে এত বছর মানে থেকেছে। তো সেটাও একটা টাইমের পর ওইটাও ড্যামেজ হয়ে গেছিলো, আর বয়সটাও অনেক বেশি হয়ে গেছিলো বলে আর কিছু তখন করা যায়নি। মানে আমরা চেষ্টা করেছিলাম অনেকভাবে যে কোনোভাবে ডায়ালিসিস যদি দেওয়া যায় বা ঠাম্মা যদি নিতে পারে, বাট অনেক এজ হয়ে গেছিলো বলে আর ওইটাও বডিতে আর নেয়নি। তো ঠাম্মাও মোটামুটি 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই বলতে গেলেই হসপিটাল, নার্সিংহোম এরকম করে করেই তারপরে ঠাম্মারও মানে ঠাম্মাও মারা যায়। মারা যায়। তো ওটাই, তারপরে ঠাম্মার কাজ শেষ হতে হতেই মানে যখন ঠাম্মার কাজটা শেষ হয়ে এলো, মানে 1-1.5 মাস পরই তনুর কাজিন মারা যায়, যেটা আমাদের কাছে খুবই শকিং ছিল। মানে সেটা আমরা তো এখনো অবধি আমরা কেউ মানে মেনে বিশ্বাস নিতে করতে পারি না, মানে পারছি না। বিশ্বাস করতেই পারি না, সত্যি কথাই। কারণ আমরা সবাই একই বাড়িতে মানে আমার থেকেছি। কাজিন বলতে গেলে আম, মানে আমাদের ভিডিওতে দেখেছো অনেকবার যে মুন্নিকে নিতাম। তো মুন্নির যে দিদি বুলটি, বুলটিও এসছে অনেকবার আমাদের ভিডিওতে, বাট অনেক আগে এসছে। তো ওই বুলটিরই কথা বলছি, মানে বুলটিরও ডেথটা আমাদের কাছে খুবই আনসার্টেন ছিল, মানে হ্যাঁ আমরা কেউ মানে ও ভাবতেও খুবই পারিনি। ছোট ছিল, মানে অনলি 19 ইয়ার্স ওল্ড। তো ওই জিনিসটা সত্যি খুব শকিং ছিল আমাদের কাছে, মানে মানে আমরা তো এখনো বিশ্বাস করে উঠতে পারি না যে ও নেই আর এখানে। তো এই জিনিসগুলোর মধ্যে আর আমরা কখনো মানে বুঝতে পারিনি যে স্টার্ট করব ভিডিও। হ্যাঁ, আমরা তার মধ্যেও আমরা মানে শর্টস শর্টস দিয়েছিলাম, বা মানে ইনস্টাগ্রামে রিলস বলো এগুলো দিয়েছি, বাট আমরা কখনো ওই একটা টাইম ওই বার করে মেন্টাল যে স্টেটেই ছিলাম না যে দেবো বড় ভিডিও বানাবো। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, ইউটিউবে জিজ্ঞেস করেছো, কমেন্টে জিজ্ঞেস করেছো, বাট আমরা কখনো মানে ভাবিনি আমরা যে সত্যি ওরকম কথা ভাবে বলতে রিপ্লাই দেবো। আমরা হ্যাঁ ভেবেছিলাম যে একটা টাইম ভিডিও যাক, বানাবো। হুম, মানে যখন মনে করবো যে হ্যাঁ মানে আমরা একটু মানে এইসব দিক দিয়ে একটু মেন্টাল স্টেবল হয়েছি, তারপরে ভাবলাম যে একটা ভিডিওতেই তোমাদেরকে মানে সবটা বলবো ক্লিয়ার এগুলো। করে বলি যে কি হয়েছিল। তো বুলটি মারা যায় মার্চে, আর তার 1 মাস পর আমার দাদু মারা যায় আবার, মানে আমার মামা দাদু। আমার দাদু ঠাম্মা তো দুজনেই মারা গেলেন। মানে আমার মানে বাবার সাইডে যে দাদু ছিল সেই দাদু অনেক আগেই মারা গেছে, ঠাম্মা মারা গেল। আর তারপরে আমার দাদু দিদুন ছিল, এখন আমার দাদুও মারা গেল মে মাসে। তো এই মানে একটার আমরা পর একটা ওই চলছে। বাড়িতে যাচ্ছি, এখানে আসলাম, এখানে
মানে কিছুদিন থেকে আবার ওই বাড়িতে মানে এটাই এরকমই কন্টিনিউ হয়েছে। চলে যাচ্ছে আর কি। তো যাই হোক এইসব কারণ ছিল, আরও একটা যেটা কারণ মানে সেটা হচ্ছে যে মানে আরও একটা এর বড় কারণ। মানে এইসবের মাঝখানেও মামুন মানে আরেকটা জিনিসও ট্রাই করছিল সাইড বাই সাইডে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে আমি ট্রাই করছিলাম, অনেক দিন ধরে আমি গভর্নমেন্ট জবে ট্রাই করছিলাম, বাট কিছু হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আর বেশি দেরি না করে আমি প্রাইভেট সেক্টরে ট্রাই করি। তো যাই হোক আমি এখন চাকরি করছি বেশ কয়েক মাস ধরেই। তো সেটাও একটা রিজন, কারণ সত্যি কথা বলতে টাইমই পাই না এখন আর, বাট আমি জানি আমাকে কাম ব্যাক করতে হবে, কারণ এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ভিডিওস বানাতে। আমি মানে এতদিন যে ভিডিওস বানাতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল ভেতরে ভেতরে। আমি তনুকে এভরিডে বলতাম যে তনু প্লিজ চল আমরা ভিডিও স্টার্ট করি বানানো, কারণ মানে আমাদের দুজনেরই একটা টাইমের পর মানে টাইমই হয়নি আর বলতে গেলে দুজনের একসাথে বসে যে একটু টাইম নিয়ে ভিডিও বানাবো, তো তাই জন্য মানে এটা করাই হয়নি। এখনো যে আমরা বানাচ্ছি, কালকে আমাদের অফিস আছে। হ্যাঁ, তো আর এখন 1টা বাজে, এখন মানে 1টা আমরা একটু বাজে বেরিয়েছিলাম আজকে, তো তারপরে এসে ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করি। একদম আমরা স্টার্ট ডিসাইড করে করে at নিয়েছিলাম যে least, না ভিডিওটা আমাদের বানাতেই হবে, আর যাই মানে হয়ে যাক। স্টার্ট করতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, কারণ 6 মাস হয়ে গেছে, অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছো, জানার চেষ্টা করেছিলে। আমরা কখনোই মানে ইউটিউবে এটা বলিনি কোনোভাবেই, মানে অন্য কোনো ভিডিওর কমেন্টসে বা কিছুতেই বলিনি। ভাবলাম যে একটা যাক, একটু টাইম যাক, তারপরে আমরা একটা বড় ভিডিও বানিয়ে বরঞ্চ এটা তো বলবো। হ্যাঁ, তো খুব বেশি বড় ভিডিও করছি না আমরা এটা, একদম। ছোটোর মধ্যেই রাখি, মানে রেখে তোমাদেরকে জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য বানালাম ভিডিওটা। এরপরে আশা করি আমরা স্টার্ট করবো আবার। তো এই ছিল মেনলি আমাদের এতদিন ভিডিও না দেওয়ার রিজন। আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারবে, কারণ সত্যি এখানে আর কিছু বলার নেই। মানে আমাদের এই দিনগুলো কেমনভাবে গেছে আমরাই জানি সেটা। তো যাই হোক আমরা ডিসাইড করেছি যে এরপর থেকে আমরা চেষ্টা করব প্রপারলি ভিডিও দেওয়ার অ্যান্ড শর্টস বেশি করে দেওয়ার, কারণ আমরা মানে শর্টস বানানোটা ইজি হয়ে যায় আসলে। তো ওটাই। আমার একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, যারা যারা ভিডিওটাকে দেখছো, তোমরা কী কী ভিডিও আমাদের থেকে দেখতে চাও সেটা প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমরা সেই মতো ভিডিওস বানাবো। আর আদারওয়াইজ আমাদের যেটা যেটা মনে হবে, যেরকম যেরকম আমরা কোথাও যাব বা কী করছি ডেলি লাইফ আপডেট, সেগুলো আমরা ভিডিওতে দিতে থাকবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। বেশি মানে লেন্দি করছি না ভিডিওটা, কারণ লেন্দি করার কিছু নেই অ্যাকচুয়ালি এর মধ্যে। তোমাদের যদি কিছু কমেন্টসে জানানো থাকে বা বলার তাহলে থাকে অবশ্যই আমাদের আমাদেরকে- অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড কি হলো, মুন্নি আমাদের আজকে ভিডিও বানিয়ে দিচ্ছে। মুন্নি আছে এখানে, মুন্নি চলে আয় একবার তোর ফেসটা দেখিয়ে দে। একবার চলে আসবি। কারণ ওর খুব ভালো লাগে ভিডিওতে আসতে। তো চলে মানে এসো। মুন্নিকে বলেছি তুই একটু আমাদের ক্যামেরাম্যান একটুখানি, মুন্নু। জানি না ও দেখতে পাচ্ছে কিনা, ক্যামেরাটা উঁচু আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছি না মনে হয়। আর একটু ওঠ। 1 2 3 এই যে, হ্যাঁ। ইয়েস। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি আজকে। আবার দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে। ভিডিওতে তোমাদের সাথে। তো চলো, সবাই ভালো থেকো, আর আমাদের কমেন্টে জানিও কি কি দেখতে চাও। ওকে, টাটা। চলো টাটা, গুড নাইট। বাই। গুড নাইট তো night. না, মানে আমাদের নাইট, কারণ হ্যাঁ। এখন অলরেডি 1টা বেজে গেছে। তো চলো কালকে আবার অফিস আছে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা। টাটা।